17 নভেম্বর, একটা ব্যস্ততম দিন। তো আজকে তোমাদেরকে সেই দিনের আমার সাজানোর গল্প নিয়েই কিছু শেয়ার করব ক্লিপ। তো দেখতেই পাচ্ছ, এটা আমার ফার্স্ট ক্লায়েন্ট আমার ছিল হচ্ছে বাগুইহাটিতে। সকাল থেকেই সেদিনকে আমার সাজানো ছিল। তো অন্য দিনের মতো সেদিনই ব্রাইডাল সিজন শুরু হয়েছিল। 2024-এর নভেম্বরের ফার্স্ট ডে ছিল 17 নভেম্বর। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ক্লায়েন্ট, এটাও বাগুইহাটিতেই ছিল। দিদির বোনের বিয়ে ছিল, তো সেই অনুযায়ী আমি তাকে সাজিয়েছিলাম। তো তোমরা একটু জেনে নাও দিদির কেমন লাগছে। কেমন লাগলো বলো সেজে? খুব সুন্দর, আমি যেরকম চেয়েছিলাম তুমি ঠিক সেইভাবে সাজিয়েছো। স্যাটিসফাইড? একদম একদম খুব সুন্দর লাগছে। সবাইকে বলবো ওর সাথে কন্ট্যাক্ট করো, একদম মনের মতন। আচ্ছা। আর ব্যবহারও এত সুন্দর, মানে একটু বিরক্তি নেই। থ্যাংক ইউ। দিদিকে সত্যি খুব মিষ্টি লাগছিল, সেটা তোমরা আগেই আমাকে জানিয়েছিলে যখন আমি ফটো আপলোড করেছিলাম। কি বলো তো, আমার না এই ফটোস আপলোড করতে করতে না এত লেট হয়ে গেছে, তোমাদের কাছে যে কিছু শেয়ার করব সেটা একদমই হয়নি। তো তারপর আমি চলে গেলাম আমার নেক্সট লোকেশনটা ছিল হচ্ছে আমার দমদম পার্কে। তো এই যে দিদিকে দেখতে পাচ্ছ, তাকে আমি আগেও সাজিয়েছি, তোমরা হয়তো দেখেছো। তো দিদিরও সেদিনকে একটা পার্টি মেকওভার ছিল। ভীষণ ভালো লেগেছে। তুমি স্যাটিসফাইড তো? একদম একদম একটা সিম্পল লুক চেয়েছিল, নর্মাল হেয়ার স্টাইল অ্যান্ড নর্মাল মেকআপ, মানে নো মেকআপ লুক যেরকম হয়, তো সেরকমই আমি দিদিকে একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। তোমরা আমাকে অবশ্যই জানিও দিদিকে কেমন লাগছে। তো তারপর আমি আমার লাস্ট লোকেশন ছিল হচ্ছে তোমার নাগের বাজারে। আমি কতবার সাজিয়েছি সত্যি বলতে আমার নিজেরই মনে নেই। ট্র্যাডিশনাল মেকওভার, একটা সিম্পল বান। দেখো, কথা বলতে বলতে দিদির ফাইনাল লুকটা তোমাদেরকে শেয়ার করছি। তোমরা জানিও কেমন লাগছে দিদিকে দেখতে। সুন্দর সুন্দর লুক পেতে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। চলো আজ তাহলে টাটা, দেখা হবে পরে।